তোমরা যারা এই ভিডিওটা পোস্ট করছো তো তাদেরকে বলছি এই ভিডিওটা অরিজিনাল না, তোমরা বেকার ভিডিওটা পোস্ট করো না। আর এই ভিডিওটা যে করে পোস্ট করেছে তার নাম রুবেল, সে এখন জেলে আছে, তোমরা যদি বিশ্বাস হ্যালো না। বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটি ধামাকা ও ইন্টারেস্টিং হতে চলেছে। বর্তমানে শফিকের একটি নোংরা ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। তো বন্ধুরা, শফিকের এই ভিডিওটি নিয়ে অনেকেই অনেক রকম মন্তব্য করেছে। শফিক একটি নোংরা ছেলে, শফিক একটি বাজে ছেলে, শফিক ভালো ছেলে নয়। খারাপ লাগছে ভিডিওটা, কারণ আমি তো ভুল করেছি আর আপনারাও আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে ভুল করছেন। হয়তো আবার আপনারা এই ভিডিওটা নিয়ে রোজ করবে, যে বলবে তুই ভিডিও পোস্ট করেছি তো আমরা তো বলবোই, আমরা তো ভিডিও পোস্ট করবে। আপনারা অনেকেই বলছেন। তো সত্যি বলতে গেলে আমি আগে থেকেই ভাইরাল ছিলাম, আর সত্যি বলতে আমার মান সম্মান নষ্ট করে আমি কখনো চাইবো না যে আরো ভাইরাল হতে। তাতে আমার কোনো কি বলবো, কোনো মান সম্মানই তো থাকলো না যদি আমি এরকম কাজ করি। কারণ নিজের ইচ্ছে মান সম্মান নষ্ট করবো, এটা কখনোই করবো না। যেহেতু ভিডিওটা করেছি, আমি ভুল করেছি, আমার লাইফে যদি বড় ভুল হয়ে থাকে সব থেকে, তাহলে এটা আমার লাইফে সব থেকে বড় ভুল। আর আপনারা এরকম ভুল আমার কখনো দেখতে পাবেন না। তাই আপনাদেরকে অনুরোধ করছি আপনারা বাজে কমেন্ট কেউ করবেন। ভিডিওটি হাজার হাজার শেয়ার এবং মন্তব্যের মাধ্যমে সমাজে দ্রুত বিভ্রান্ত সৃষ্টি করেছে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আসল সত্যটা বুঝতে পারবে। এই ধরনের ভিডিও যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তখন আবেগের বশে আমরা প্রায় সত্যটা যাচাই করতে ভুলে যাই। কিন্তু একটি দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসাবে আমরা এই দাবির গভীরে অনুসন্ধান করেছি। আমাদের প্রশ্ন ছিল একটাই, এই ভাইরাল ভিডিওটির পিছনে কি কোনো সত্যতা আছে? শফিকের এই নোংরা নিয়ে দেশের কোনো প্রতিষ্ঠিত মূলধারার সংবাদ মাধ্যমে বা টিভি চ্যানেলে কোনো ধরনের রিপোর্ট প্রকাশ করেননি বা সত্য নিশ্চিন্ত করেননি। যদি এমন কোনো গুরুতর ঘটনা ঘটতো তবে তো অবশ্যই টিভি চ্যানেলে আসতো। এই গুজব ছড়ানোর মূল উৎস হলো কয়েকটি অপরিচিত নাম, পরিচয়হীন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, যারা ভিউ ও ইনকাম বাড়ানোর জন্য চাঞ্চল্যকর শিরোনাম ব্যবহার করে। এগুলো মনোযোগ আকর্ষণের কৌশল মাত্র। এই ভিডিওটির কোনো সঠিক লিঙ্ক বা সুনির্দিষ্ট প্রমাণ এবং কোনো সংবাদ টিমের কাছে পৌঁছায়নি। বেশিরভাগ লিঙ্ক বা ভিডিও ফেক হতে পারে। এই ধরনের গুজব শুধু একজনকে সামাজিকভাবে হেয় করে না, এটি আমাদের সাইবার নিরাপত্তার ক্ষেত্রেও গুরুতর বিপদ নিয়ে আসে। যিনি প্রথম এই ভিডিওটি গুজব ছড়িয়েছেন তিনি যেমন অপরাধী, তেমনি যারা সত্যটা যাচাই না করে এই ধরনের ভিডিও শেয়ার করে প্রচার করছেন তারাও কিন্তু পরোক্ষভাবে আইনি ব্যবস্থায় জড়িয়ে পড়ছেন। সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা প্রতিটি জিনিসের দায় আমাদের নিতে হবে।